আমনের মেয়ার মাথার চুল না, আমনের চুল দেব। আমার চুল অনেক বড় ঘন আছে। এই এখন যে বয়স, এই বয়সের চুলগুলো ভালো আছে, আমার মেয়েরও ভালো থাকে। আমি তো আপনার চুলটা দেখতে পারি। এই আমার চুল দেখতে, আরে আমার চুল, আমার চুল দেখা কি আছে? ঘটক সাহেব, ওই যে উত্তরপাড়া আছে না, উত্তরপাড়ার দুইটা মাইয়া থাকে, তার মধ্যে না বড় মেয়েটা আমার খুব পছন্দ, আমি ওর বিয়ে করতে চাই। ও বুঝতে পারছি, ও দুটো তো মাস্টারনি মেয়ে। ও মাস্টারনি মেয়ে হোক আর যার মেয়ে হোক, কিন্তু আমি অনেক ভালোবাসি। তোমার বাবার নাম লেবু না? হ্যাঁ। না, বিয়ে করতে পারবে না। তোমার বাবে হার কিপটা, আর তোমার বাবা তো যৌতুক ছাড়া বিয়ে করবো না। আর ওই মাস্টারনি মেয়া বিয়ে দিতে 2 বছর যৌতুক দিব না। টাকা বলে আমি চলে যাই। ঘটক সাহেব, আপনি জানেন ওর আমার প্রথম থেকে দিয়ে ভালো লাগছে। দরকার বললে যত টাকা লাগে আমি আপনার দিব। এই যে অগ্রিম 1000 টাকা রাখেন, মাসে তো 1000 টাকা বিয়ে করে আমি আপনার অগ্রিম দিলাম। ওই মেয়ের আমার চাই, যেমনি হোক। আপনার দায়িত্ব আব্বারে কিভাবে রাজি করবেন। অন্য অন্য বিয়ে পড়ায় তারা 2000 টাকার কথা কয়ে দেয়, 100 দেয়। আর ইনি বিয়ের কথা কই কে 1000 টাকা দিছে। বাড়িতে ভালো আছে। হ্যাঁ, একবার শুধু বিয়ে হোক, তাহলে আপনার টাকাটা আমি ভরাই দিব। তুমি কোনো ধরনের চিন্তা করো না, ওই মেয়ে বিয়ে করার দায়িত্ব আমার। আমার নাম কেরাম করো, এমন কোনো কাম নেই যেন না করতে পারি। লেবু ভাই, লেবু ভাই, কেরা? আমি কেরাম করো। ও কেরাম করো, রাহেন বড়দার লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো বুঝতাছি আমনে এগুলা কি শুরু করছেন? হ্যাঁ, আমার পোলারে কোন মেয়া দেখাইছেন? পোলার মাথা খারাপ হয়ে গেছে গা। ওই মেয়া ছাড়া কিছুই বুঝে না। এই জন্যই তো আমি আপনার বাড়িতে উপরতে আসলাম। আসলে কি হবো? আমনে তো বলে যুক্তাছে না। কোন এক ওই যে কিপটা মাস্টারনির মেয়ে দিয়েছে না? আরো তো দুনিয়ার কিপটে। আমার পোলার চাহিদা বিড়া পারবো। শুনেন একটা কথা বলি, এই জন্যই তো আসছি আপনাকে নিয়ে যাই, আপনাদের পোলারের সাথে নিয়ে ওই পাত্রে গিয়ে দেখাবো যে কোনো একটা খুব দৌড়া আমরা চলে যাবো। ও পোলা ও আপনার ভালো হয়ে গেল, ও বিয়ে হইল না। আপনি এই মিড়া কথা আমি দাঁড়াতেছি। আপনি যে সর্বনাশ করছে, এই সর্বনাশের এখন সীমা রাখা। পোলারে আমার ঘরে আটকাই থন লাগে। শুনেন, পোলা জাতকে রাখছেন, পোলা যদি বিষ খায়, ফাঁস খায়, তোর কি করবেন আপনি? বিষ খাবো, ফাঁস খাবো, হ্যাঁ তো সোজা। আচ্ছা ঠিক আছে, শুনেন, যাইতে পারি, একটা শর্ত আছে। বলেন আপনি। ওই মেয়ের মাও যে আছে, শুনছি যে খুব কিপটা। হ্যাঁ। ওই মেয়ের মায়েরে কিন্তু আমি যা কিছু জিজ্ঞাসাবাদ করবো, আপনি কিন্তু কোনো বাধা দিতে পারবেন না। কি ব্যাপার পরি? অনেকক্ষণ তো বসে আছি, এখনো পর্যন্ত আসলো না, ব্যাপারটা কি? ওই যে শুনছো গাড়ি শব্দ, মনে হয় আয়সা পড়তো না। হ্যাঁ হ্যাঁ, এরা মনে আসতেছে। এই গারক সাহেব, যে কাম আইছে এই কাম করেন। ভাই সাহেব, এখানে বসে। এই তুই যা, ভিতর থেকে রাতের জন্য একটু স্বল্প আনগা। মাস্টার সাহেব পাচ্ছি, আমি বড় মেয়েটা কো। হ্যাঁ, এই তো আনবো আনবো, আগে স্বল্প খান। এই ভিতর থেকে ঘরে নিয়ে আসিস। এই যে আমার মেয়ে। বাহ বাহ, মেয়া তো খুব সুন্দর, কিন্তু মেয়া যত সুন্দরী হই, আমার পোলার লগে আমি কিপটা মাইসের মেয়া নিই। মাস্টার নিজে কিপটার কিপটে শুনছি, এই মাস্টারনির জামাই পেশাব করার সময় তেরা দিত, তার উপরে পলিথিন দিয়ে পেশাব। এই মাস্টারনি বলে কাজটা কিপটা, এই কিপটা মাইসের মেয়া আমি নিব যে বাবা এক আটকা নিলাম। আমার মাই এত সুন্দর, পছন্দ তো হইব, কিন্তু টাকা পয়সা দিয়ে মাইয়া আমি আর বিয়া দিই। এ ভাই, নাস্তা দেন আছে, খায় আর পাচ্ছি যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনারা খান, আপনারা খান। খান, আপনিও খান। তা তোমার নাম জানি কি? হীরামণি। লেখাপড়া কোন পর্যন্ত করতেছ? ইন্টার সেকেন্ডার।
মেয়ে মোটামুটি তুমি তো দেখছই আমি একটু আচ্ছা তুমি একটু দাঁড়াও তো শাড়িটা একটু উঁচা করো একটু হাইটে ঠান্ডি একটু হাইটে ওইদিকে যাওয়ার আছে গাছ সোজা করো দেবু ভাই আপনি যেটা মনে করছেন মেয়া খরম পাইয়া না মেয়ার আট পাও সব কিছু শু দিলে আব্বা তোমার হাতে কিছু দেওয়ার লাগবো না সবকিছু ঠিক আছে তুমি দিন তারিখ ঠিক করো আর রাখ দে মা তোমার হাত দুইখানা দেখে একটু হস্তিনে না পদ্মিনে কিছুই তো বুঝতেছি না সরকার তো চোখেও দেখি দেশুল দেহি আমার মেয়ে খুব সুন্দর আছে লম্বা আছে আচ্ছা দেমা চুল দেহি চুল দেখবেন মানে এখন এমনি আপনি চুল দেখলেন আরে না 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 তো মেন না তোর মায়ের আপনার আমার চুল দেখবেন হ্যাঁ আপনি মনে হয় পাগল হয়ে গেছেন গা পাগল দা ভদ্রলোকের বাসায় এসে আপনি আমার মেয়ের চুল দেখছেন ভালো কথা পাগল তো আমি না আমার চুল দেখতে চান কেন আরে আয় থামেন আমনের মেয়ার মাথার চুল না আমনের চুল দেহ বর্তমান আমনের মেয়ার যে বয়স আমনের মেয়ার বয়স যখন আমনের মতো হইব তখন তার মাথায় চুল থাকবো কি থাকবো না এটা আপনাদের দেখলেই বোঝা যাবে না না আমি চুল দেখাতে পারুম না চুল দেখতে পারবেন না কেন আচ্ছা ঠিক আছে মা রাত সরে না না ওটা দাও তো হয়েছে তো এই যে দেখছেন শান্তি হয়েছে এবার এই যে এই দেখেন আমার চুল অনেক বড় ঘন আছে এই এখন যে বয়স এই বয়সে চুলগুলো ভালো আছে আমার মেয়েরও ভালো থাকে আর শুধু চুল দেখছেন কেন পাও দেখেন এই যে পাও আচ্ছা তাও সব একটু এদিকে আসেন আপনার সাথে আমি কিছু কথা বলি আচ্ছা। এবার আপনি আমাদের একটু হাইটা দেখান এখন আপনার ছেলের যদি বুড়া বয়সে যে আপনার মতো পালাঙ্গা হয়ে যায় তাহলে কেমন হবো না না আমার ছেলে বানানো হবে কেন আমি আমার ছেলে আমার মতো করে হাঁটবে এই যে আমার মতো করে হাঁটবে এই যে এরকম বুঝলাম যে আপনার ছেলে বুড়া বয়সে আপনার মতো করে হাঁটবে আচ্ছা আপনি যেহেতু আমার মায়ের চুল দেখলেন সেই হিসাবে আপনি যেহেতু পোলার বা আমি তো আপনার চুলটা দেখতেই পারি এই আরে না আমার চুল দেখবে আরে আমার চুল আরে আমার চুল দেখা কি আছে আমার চুল দেখা কি আছে আপনি তো টাকলা আপনার আমার চুল তো টাকলা হয়ে যায় না মাথা চুল নাই অথচ আমি মহিলা মানুষ হয়ে আমার মাথার চুল দেওয়ার জন্য আপনি পাগল হয়ে গেছেন কেন আর আপনার মাথাতে দেখতেছে চাঁদি ছোলা একজন চাঁদি ছিলার ছেলের কাছে আমি আমার মেয়ের বিয়ে দেবো না বের হয়ে জানি মধ্যে আমিও কোনো কিস্তির মানুষের মেয়া দিয়ে আমার পোলা বিয়া করা আপনারা ঘরে আছেন কেন বের হয়ে যান আচ্ছা যাইতেছি শোন তোর এই বাপ পয়সা থাকার কারণে হন জীবনে বিয়ে করতে পারবি না। আর আমার যে টাকা পয়সা দিছিল আমার কাম কিন্তু আমি ঠিক করছি ওই টাকার কথা যদি উচ্চারণ করো সাথী যা বাইরে হ্যান্ডুলা করে যাও যাও ঠিক আছে আরে তো বাইরে 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 যা করবেন বাইরে যা করবেন আমার বাড়িতে না এই পরি যা অরণ্যের ভিতরে যা ইস কি এমন ঘটক আনলাম এত অসভ্য ঘটক আনলাম অসভ্য দেখা একটা ছেলের বাপরে নিয়ে আসছে দেখ যেমনি হোক এই ছেলের সাথে আমি তোর বিয়ে দিয়েছি আমি কিন্তু কেমনি মা এসব কথা শুনলে একদম মাইরে ফেলাবো এই দেখ মারে করার কোনো প্রয়োজন নাই তুই একটা কাজ কর তুই রুমে যা ওরা আবার বেশি দূরে যাবে আমি দুলাভাইয়ের একটা কথা কয়ে আনি আচ্ছা ঠিক আছে দেখে শুনে যা আরে যা উফ, আর কবে তোর বিয়েটা দেবো তোর বিয়েটা হয়ে যায় তারপরে আমার ছেলে এই দোস্ত এই কি হলো রে আর কি হইব যেটা ভাবছিলাম ওটাই বিয়ার কথা আর কি আব্বু যে বেজা বাজাই দিছে এই যে পরিবেশ উঠছে আমি একটা কথা কই এমনি কইরা জীবনেও তোমাকে বিয়া হইব না আমি একটা সত্যি কথা কয়ে দিলাম আমি কই একটা কথা কালকে বিকাল বেলা তোমরা পালায় যাবা আর এই দিক দিয়ে যা ব্যবস্থা করা লাগে সব আমরা করে দিব ঠিক আছে যেহেতু আমি ওরা অনেক ভালোবাসি পরে সেটা বাঁচুম না সেটা আমার পালাই যেতে হইব শোন সব দোষটার বাপের জানোস আচ্ছা একটু যা
ঠিক আছে যাই তাহলে। বাসাইছি আল্লাহ কিছুই বাঁচাই নাই, আমি কিভাবে হই এই বিষয়টা আমাকে ভালো করে বুঝতে হবো, তারপর পালানোর ব্যবস্থাটা খুব সূক্ষ্মভাবে প্ল্যান করে করতে হবো, বুঝছো? আমি ভাবতেছি যে পরে আবার তোমার আর আমারও পালায় যাওয়া লাগে না। আরে পরেটা পরে বুঝবো। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এনে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে আবার মা যদি ডাকাডাকি করে সন্দেহ করবো। তুমি যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো। কালকে বিকালের দিকে সন্ধ্যা রাখ দিয়ে, বুঝছো? তোমার বই নয় না ওই নদীর বাড়ি এসে পড়ে। ঠিক আছে। আচ্ছা বলতে চাইতেছি কি, তারপরে আমাকে বিষয়টা। আরে আমাকে বিষয়টা আমার বাবা মার সাথে কথা কইয়া আমি এটা বিষয়টা বুঝে নেবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাই। যাও। আরে আয় ভয় করতেছে রে। আরে চল তো, আমি তোর সাহায্য করতেছি না, কিছু হবো না। আয় পুরি, আমরা যে পাওয়া যেতেছি এটা কি ঠিক হইতাছে? আরে দেখ, এমনি ঠিক হইতাছে। তুই তোর ভালো মানুষটা পাইতে চাস তো? হ্যাঁ, তাইলে আমার সাথে চল, বুঝছস? দেখলি না মা কেমন করলো? মা তো ওর বাপের মাথায় চুল আছে নাকি সেটা পর্যন্ত দেখলো। আরে মার তোর বিয়ে দেওয়ার কোনো নিয়তি নাই ওই বাড়িতে। আরে চুপ থাক, তুই খালি মায়ের দোষটাই দেখলি। আর ওই যে বুড়া বেড়া যেমন আমার মায়ের চুল দেখতেছে না, তার মানে তোরও তো চুল দেখলো, আমারও তো চুল দেখলো। এই দেখ, এত কথা কইস না তো। শোন, তোর না এই বাড়িতে থাকলে জীবনে বিয়ে হবো না, আর সাথে আমারটাও না। কি কইলি? না কিছু না, এইবার দয়া করে চল। শুন, তুই নদী পার হয়ে যাবি, আমি না দুলাভাইরে ওইদিকে আসতে কইছি। এখন আমি তোরে ওইদিকে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর যদি কেউ দেখে না তাহলে কিন্তু তোর খবর আছে। আরে চল তো। দোস্ত অগতার নাম গন্ধই নাই, একটু আশা বসছে। আচ্ছা তুমি যে এই কাজটা করলা, তোমার এই কাজটা ঠিক করলা? আমার মা শুনলে তোমার কথা একদম জবাই করবো। এইসব কথা বাদ দেন। আপনারা আইছেন খুব তাড়াতাড়ি পালিয়ে যান, আপনার বাড়ির লোক জানাজানি হয়ে যায়, তাহলে কিন্তু নদী পার দিতে পারবেন না। আর শোন, তোর না ভালো করতে নাই, এত সুন্দর করে ভালো সবকিছু গুছাই দিলাম, ভালো লাগে না? না হ্যাঁ চলো আমরা তাতে এই গ্রাম থেকে চলে যাই। হদুলো পাইছে নিয়ে যান। দোস্ত তাড়াতাড়ি যা, তোরা যাওয়ার পরে তো আমার কাজটা হইতো। তাড়াতাড়ি না ওই আমগো কাজ মানে সব দিকে এদিকে তো কই এখন চলে যাই। এই পরি কাজ করো, আর তুমি ওদেরকে নিয়ে যাও, আমি বাড়ির দিক দিয়ে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, চলো। উঠেন বল যা, সাবধানে যা। আচ্ছা তুই দেখে চলে থাকিস। আচ্ছা যান তাড়াতাড়ি যান, এদিকে আবার সমস্যা হয়ে যাবো। যান, সাবধানে যান। ওরা নদী না পার হয়ে গেল গা। কাকা যাওয়ার হয়েছে, এক কাজ করেন, আপনারা দুই ফ্যামিলি মাইনে নেন, তারও সব সমাধান। না 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 না, আমি মানি না, হের পোলা লাগে আমার মাইয়া বিয়ে দিবি। এই তোর মেয়ের নাকি আমার পোলা বাদ দিয়ে দিবি? যদি পাইতাম ওরা আমি করে শেষ দিয়ে দেবো। সব আপনার পোলা তো, সব তোর মেয়ের দোষ। এই রাখেন, আপনারা দুই পক্ষ উলালি করবেন না। আপনি ছেলে পক্ষ, হে মেয়ে পক্ষ, ওরা বাইজা গেছে, এটা নিয়ে যদি উলালি করেন আপনাকে মান সম্মানে হানি পড়বো। আমি যা কই এটা মাইনে নেন, কারণ যেহেতু ওরা গেছে, ওই মনে করি কেউ জানাজানি না কইরা ও গাই না সুস্থভাবে বিয়াটা পড়াই দিয়ে দিন, এটাই ভালো হবে আপনার জন্য। শুনেন, আমি যেটা বলি আপনার দুই পক্ষ মাইনে নেন। না, আমি কোন অবস্থাতেই এই মহিলার মেয়ে আমি মাইনে নেব না। আমার পোলা আমার সম্পদ, আমি আমার পোলারে অনেক বড় করে বিয়ে করাবো, অনেক ধর সম্পদ দিকে বিয়ে করাবো, অনেক যৌতুক আনবো। এই মহিলার মেয়ে আনতে আমি আমার পোলার বিয়ে করাবো না। কাকা এত না মেনে নেন, আমরা আমও যাবো, সালাও যাবো, আমাদের পোলাতে কাছে গেছে আর আবো না, ওই মেয়েটা সংসার করবো ওই নদীর ওপার, আমাদের কাছে আর আবো না। যদি কোনো ক্ষতি হয় তোর পোলা রেখে আমি ছাড়ুম না। ধরালে যে ছাড়বেন আর তো গেছে গা, আমরা বসে আঙুল তুলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেন লেউ ভাই, আপনারও চিনি, মাস্টার নিমশাইরও চিনি আমি। আপনার উভয়ই ভালো মানুষ, কিন্তু আপনাদের একটু দোষ আছে, আপনার লোভই বেশি। ছেলে বিয়ে করাবেন যে যৌতুক নিয়ে, আমি কি জানেন যৌতুক নেওয়া অপরাধ?
যে দিব সেই অপরাধী, যে নিব সেই অপরাধী। আপনি এটা যাই না শুনে আপনি আপনার ছেলের যে যৌতুক নিয়ে বিয়ে করাবেন, আমরা তো আপনাদের ঘটনা অনেক শুনছি। এই যে গরক সাহেব আমাদেরকে বলছে। হ্যাঁ ঠিকই কইছি, যৌতুক নিয়ে অপরাধ, যে অপরাধ তাতে যদি আপনারা এই কাজ করেন নিশ্চিত জেলখানা যাবে। শুনুন, গরক সাহেব, আমি আপনার কই, আপনারা বিয়ে মিলা জানগা, আর আপনার ছেলে মেয়ে আমি থাইকা এই যে বাইশটা আছে, বাইশটা নিয়ে এই যে গরক সাহেব আছে, আমরা যাইয়া নদীর ওপার পর্যন্ত গেছে তো ওই গ্রামে কোনো থাকবো, খুঁজে আপনাকে বাড়িতে না বুঝাই দিব, আমরা সুন্দরভাবে তাকে বিয়ে খাওয়া দিবেন। এখনকার মতো আপনার মাইনা নেন। মানে নেন